স্যার একটা কথা জিজ্ঞেস করবো? শিওর। স্যার আপনি প্রায় এখানে আসেন আর দূর থেকে কিছুক্ষণ ওই ফ্যামিলিটাকে দেখে চলে যান। ইজ ইট স্পেশাল? ইফ ইট ইজ পার্সোনাল দেন আই ডোন্ট ওয়ান্ট টু নো স্যার। তুমি বিয়ে করেছো? না স্যার। প্রেম প্রেম তো করো। না স্যার, আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে ফোকাস করতে চাই, এই মুহূর্তে কোনো কিছু মাথায় রাখতে চাই না। আর আপনি তো জানেন স্যার, আমি আপনাকে আমার আইডল মনে করি। তুমি ভুল মানুষকে তোমার আইডল মনে করো। তুমি এখন তোমার লাইফের যে ফেজটায় দাঁড়িয়ে আছো, ঠিক কয়েক বছর আগে আমিও এই ফেজটায় দাঁড়িয়েছিলাম। স্যার আপনি এভাবে কেন বলছেন? এমন করে বলছি কারণ তুমি যে ভুলটা করতে যাচ্ছ, ঠিক কয়েক বছর আগে আমি এই ভুলটা করে এসেছি। আমার জীবনে ভালোবাসা এসেছিল বৃষ্টির মতো। সেই বৃষ্টিতে আমার ভেজার কথা ছিল, কিন্তু আমি আমার উচ্চাভিলাষী ছাতা দিয়ে সেই বৃষ্টিকে আটকে দিয়েছিলাম। আজ আমার লাইফ মরুভূমির মতোই শুষ্ক। ক্ষমতা, প্রতিপত্তি, এসব কিছু কোনোটা জীবনের প্রয়োজন, আবার কোনোটা জীবনের আয়োজন, কিন্তু এই সব কিছু প্রিয়জনের বিকল্প হতে পারে না। জীবনে চলার পথে একটা প্রিয় মানুষ দরকার, নাহলে সব আয়োজন ফাঁকা মনে হয়। যেমন আজ আমি একা, খুব একা। I have a gift for you. থ্যাংক ইউ। তো হুট করে আমাকে এরকম একটা গিফট করলেন যে? মন চাইলো? দ্যাটস গ্রেট। মন চাইলো? মন আর অন্য কিছু চাইছে না তো? না মানে? মানে এই নায়াগ্রা ফলের সামনে এসে আপনি আবার আমার উপর ফল করে বসছেন না তো? কল করলে দোষী করতেই পারি। ইউ মাস্ট বি কিডিং। হ্যাঁ, আপনি মজা করছেন। না স্যার, আই এম সিরিয়াস। এই যে সুন্দরী তোমা, প্রকৃতির এত কাছাকাছি এসে প্রকৃতির সৌন্দর্যের প্রভাব আমাদের মনে পড়বে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এই প্রভাবটাকে চিরস্থায়ী করা যাবে না। আমি আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে, উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ারসেলফ, লেটস স্টিক টু দ্যাট। তাই বলে আমার কাউকে ভালো লাগতে পারে না? আমি কাউকে ভালোবাসতে পারি? আপনি তো আমাকে বলেছিলেন প্রেম শাশ্বত। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আপনার সেই ভালোবাসা মানুষটা আমি না, সরি টু সে। বিকজ এই মুহূর্তে আই হ্যাভ টু পারসিউ মাই ক্যারিয়ার, মাই লাইফ ইজ নট ইন আ স্টেবল সিচুয়েশন। আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। সো ওই মানুষটা আমি না, আপনি বরং অন্য কাউকে দেখেন। দেখুন স্যার, আপনি যদি ডিরেক্টলি আমাকে আমাকে আপনার ভালো লাগে, আমার হয়তো এতটা খারাপ লাগতো, কিন্তু আপনি আমাকে কথাটা যেভাবে বল, এখন সত্যি আপনার জন্য আমার আফসোস হচ্ছে। আপনার সাথে আমার জার্নি এখানে গুড বাই। পায়েল, কোথায় যাচ্ছেন আপনি? ওকে ফাইন, ইউ ক্যান গো টু হেল। रह गई जिंदगी